আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়। সকাল 10:30টায় ডিএ মামলার রায়। সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রর বেঞ্চ। 2022-এর 28শে নভেম্বর প্রথম ডিএ মামলার শুনানি। 2022 থেকে মোট 26 দিন ডিএ মামলার শুনানি হয়। 2025-এর 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশ, 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেবে রাজ্য। রাজ্য আবেদন করে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে বকেয়া ডিএ পুনরুদ্ধারে জটিলতা তৈরি হবে। 2025-এর 8ই সেপ্টেম্বর শেষ হয় শুনানি, আর ওই দিন রায়দান স্থগিত রাখা হয়। অবশেষে আজ রায়। পিএফের টাকা কেটেছে, কিন্তু সেই টাকা জমা করেনি পুরসভা। প্রায় 13 বছর ধরে এই রকমই চলছে। অভিযোগ, পিএফের 30 কোটি টাকা জমা করা হয়নি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি পুরসভার বিরুদ্ধে। তাদের 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস। জলপাইগুড়ি পুরসভা, এই পুরসভার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। পিএফ অফিসের দাবি, 2011 থেকে 2024 এই 13 বছরে কর্মীদের পিএফ এর টাকা কাটলেও তা পিএফ অফিসে জমা করেনি জলপাইগুড়ি পুরসভা। 13 বছরে পিএফ এর প্রায় 30 কোটি টাকা জমা করা হয়নি। এই অভিযোগ পেয়ে জলপাইগুড়ি পুরসভার 6টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে পিএফ অফিস। देंगे उनके पास कुछ और अब फंड्स अवेलेबल होंगे, वो अपना एक्सप्लोर करेंगे। उनको कहीं से मान लीजिए पैसा लेना है या उनके और कुछ एसेट्स को डिस्पोज करके दे सकते हैं। वो इस्टेब्लिशमेंट को देखना, ये क्वेश्चन का आंसर तो बेहतर वो बता पाएंगे कि वो फंड्स कैसे अरेंज करेंगे। চেয়ারম্যান হয়ে শপথ নিয়েই কিন্তু আমি এমপ্লয়ি শেয়ারে যে পাওনা ছিল যে 53 লক্ষ টাকা, সেটা সাথে সাথে সবার আগে অগ্রাধিকার দিয়ে পেমেন্ট করেছি। কিন্তু জানেন তো, পিএফ কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকারের দপ্তর, ওদের একটু পৌরসভাকে বিচলিত রাখা, রাজ্য সরকারকে বিচলিত রাখা, ওরা 6টা অ্যাকাউন্টকে অ্যাটাচমেন্টে চিঠি দিয়েছে। জলপাইগুড়ি পুরসভায় এখন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে সংখ্যাটা প্রায় 500। এর মধ্যে অনেকেই 2011 থেকে 2024-এর মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন। তারা ঘোর চিন্তায়। এই সমস্যাগুলো তো পৌরসভা দিন দিন আরো আগামী দিনেও প্রচন্ড ভাবে দেখা দিবে। বিক্ষোভ করেছি এবং পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে তারা পৌর কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে টাকা পাওনা আছে সেটা তারা আস্তে আস্তে পরিশোধ করবেন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।